আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন ইয়াং ছেলেপেলে যারা টিকটক এবং সস্তা সেলিব্রিটিদেরকে আইডল মানে তাদের কাছে এখন টক অফ দ্য কান্ট্রি মিথিলা, অন্তরা, রাকিব, ইয়াসিন এই টপিকটা। এখন এই মিরপুরে যে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে ইয়াসিন এবং ইয়াসিনের বউ মিথিলা বের হয়ে যাওয়ার পর অন্তরা এবং অন্তরার বোন তাদের সাথে যে একটা ক্ল্যাশ হয়, সেখানে দেখা গেছে যে এক পর্যায়ে এই যে দস্তাদস্তি করে মিথিলার হাত ভেঙে যায়। তো এর আগে ঘটনাটা মূলত কি হয়েছে, এখন না দীর্ঘদিন ধরে কিন্তু এই মিথিলা, অন্তরা, রাকিব, ইয়াসিনের কিন্তু সম্পর্কে টানাপোড়েন চলছে, ঝামেলা চলছে অনেক দিন ধরে। একই টিমে তারা কাজ করতো, ইয়াসিন এবং রাকিব তারা একই টিমে কাজ করতো। তারপর টাকা পয়সা নিয়ে বনিবনা না হয়ে অনেকটাই কিন্তু ঝামেলা হয়। এবং এদিকে আবার রাকিব এবং ইয়াসিনের কিন্তু সম্পর্ক কিন্তু মামা ভাগিনা, রাকিব মামা, ইয়াসিন ভাগিনা। তো ইয়াসিনের যে বউ মিথিলাকে তারা সেখানে আঘাত করে। তো প্রথমে জানাই অন্তরার যে ভাষ্যমতে, রাকিবের ভাষ্যমতে বা অন্তরার ভাষ্যমতে যে এই যে ইয়াসিনের বউ যে মিথিলা, সে এক পর্যায়ে গিয়ে যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মিরপুরে যখন যায়, যে মিরপুরেতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে তাদের সাথে যখন দেখা হয়, তখন একটা ক্ল্যাশ হয়, টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনার মধ্যে তাকে একটা ক্ল্যাশ হয়ে যায়। তারপর সেখানে যে অন্তরার বোন এই সিজার হয়েছে, বাচ্চা হয়েছে, তার সিজার হয়েছে, সেই সিজারের ভেতরেই নাকি তার পেটে আঘাত করে। এরপর একটা কিন্তু দস্তাদস্তি শুরু হয়ে যায়। তারপর ইচ্ছা মতে অন্তরার বোন ফ্যামিলি সহকারে যারাই আছে, দুই পরিবারের যারা আছে, তার একটা ক্ল্যাশ লেগে যায় আর ইচ্ছা মতে ফাটিয়ে দেয় আর কি ওই যে মিথিলার। এখন এই ব্যাপারে মিথিলা এবং ইয়াসিন বলছে যে আমরা মামলা করবো। অলরেডি মামলা হয়ে গেছে, তারা মামলার প্রক্রিয়াধীন কাজ করছে, আদালতের বিষয় সেটা এখন দেখছে। আবার অনেকেই বলছেন যে ইতিমধ্যেই নাকি রাকিব নাকি পলাতক, পুলিশে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টা অনেকটা রেয়ার, রাকিবকে আসলে খুঁজে পাচ্ছেন এমনটা বিষয়টাও না, রাকিব আছেন। তবে আইনের মাধ্যমে দেখতে চান এই ইয়াসিন এবং মিথিলা। আর তার জন্য আবার এই যে রাকিব এবং অন্তরা, এই রাকিব এবং অন্তরা তারা আবার বলছেন যে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যে যখন যা প্রয়োজন আইনের মাধ্যমে লড়াই করতে, আইনের মাধ্যমে জবাব দিতে, মোকাবেলা করতে আমরা এটার জন্য প্রস্তুত। তো এখন এই যে সেলিব্রিটি বাংলাদেশে মনে করেন যে একটু ফলোয়ার বেশি, সাবস্ক্রাইবার বেশি হলে সেই কিন্তু সেলিব্রিটি, আসলে তার আদর্শ কি, তার কাজটা কি, সেটা আসলে দেখার বিষয় না। এখন তারা কি কন্টেন্টে কাজ করে সেটা আমরা যারা দেখি সবাই ভালোভাবে বুঝি। এখন ইয়াং ছেলেদের ভিতরে টিকটকার বা এই অপু, তারপরে প্রিন্স মামুন, তারপরে আরও যারা আছে, তারাই কিন্তু এখন তাদের কাছে সেলিব্রিটি। যার কারণে এই সেলিব্রিটিদেরকে যারা ফলো করে আর এই সস্তা কন্টেন্ট তৈরি করে, তারা এখন সেলিব্রিটি, তারা এখন আলোচনার ভিতরে, তারা এই যে ইতিমধ্যে তবে বড় একটা অর্জন করেছে রাকিব, সেটা 14 মিলিয়ন সাবস্ক্রাইবারও গেইন করে ফেলছে। তো যাই হোক, এই বিষয়ে কথা বলছি না, যে এই যে সেলিব্রিটিরা তাদের কাছ থেকে আসলে জাতি শিখছে কি, আসলে শিখছেটা কি এখন। তবে যাই হোক, এখন মামলার প্রক্রিয়াধীন রয়েছে, এ বিষয়ে পরবর্তীতে জানাবে, ইনশাল্লাহ জানিয়ে দেবো আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।